আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে এইচপি স্ক্যানজেট প্রো 2600 F1 স্ক্যানার ড্রাইভার ডাউনলোড এবং ইনস্টল এবং ইউজ দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, সাথেই থাকবেন। আমরা এখন একটা ব্রাউজারে যাব এবং ড্রাইভার ডাউনলোড করব। স্ক্যানার মডেলটি দিয়ে সার্চ করব এবং এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাবো কোন উইন্ডোজের জন্য এখানে শো করবে। তারপর উপর থেকে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এইটি ক্লিক করব এবং ড্রাইভার ডাউনলোড করে নিব। আমরা যদি এখানে ক্লিক করি আমরা নিচে আরও ড্রাইভার দেখতে পাবো, কিন্তু আমরা উপরের এইটি আমরা ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেল এবং আমরা ফোল্ডারে চলে যাব। এইটি হচ্ছে আমাদের ড্রাইভার, ক্লিক করে ইনস্টল করব, কন্টিনিউ করব, চেক মার্ক দিয়ে দিব, নেক্সট। এখানে আমরা ম্যানুয়াল সেটিংসে ক্লিক করব, নেক্সট দিব। তিনটি ওয়ে আছে, ওয়াইফাই, ওয়্যার্ড নেটওয়ার্ক এবং ইউএসবি। আমরা ইউএসবি কানেক্ট করব এবং নেক্সট দিব। আমরা ডিফল্ট করতে চাই কম্পিউটারের সঙ্গে, এই জন্য ইয়েসে রাখবো এবং নেক্সট করব। কাজ শেষ, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। আমরা স্ক্যান করব। স্ক্যানের জন্য আপনাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী সেটিং করে নেবেন। আমরা এখানে যদি আপডেট করতে চাই ফার্মওয়্যার, তাহলে আপডেট করতে পারবো। এখন আমাদের করার প্রয়োজন নেই, এটা নতুন। আমরা সফটওয়্যারের সঙ্গে দেখেছি সব কিছু ঠিক আছে, প্রেজেন্ট। আমরা এখানে টাইম ডিউরেশন এখানে দিয়ে দিতে পারি, আমরা এটা দিব না, তারপরে সর্বোচ্চটা দিয়ে রাখবো, রিমাইন্ড দিবে আমাদের। নেক্সট করব। এখান থেকে আপনারা সেটিংস করে নেবেন প্রয়োজন অনুযায়ী। আমি এটা করলাম না, আমার ডিফল্ট যেটা আছে সেটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, এটাই ভালো। আমরা ডিফল্ট রাখবো, ডিফল্ট রেখে আমরা স্ক্যান করতে পারবো। প্রিভিউ রাখবো, প্রিভিউ দিয়ে রাখবো যাতে করে আমরা দেখতে পারি যেটা স্ক্যান করছি। যদি আমরা ম্যানুয়ালি করি, এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, আমরা এখানে দিয়ে রোটেট করে নিতে পারবো। যদি রোটেট করার প্রয়োজন হয় সেটা রোটেট করে নিতে পারবো। যদি কালার কম্বিনেশনের প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনারা কালার বাড়িয়ে নিতে পারবেন বা কমিয়ে নিতে পারবেন। তো আমি এটা দেখাচ্ছি, এই যে এইভাবে বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন প্রয়োজন অনুযায়ী। এবং চাইলে আপনি এখান থেকে প্লাস করে করে এক্সট্রা প্লেস, মাল্টিপল পেজ আপনারা স্ক্যান করতে পারবেন। এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, চাইলে এখান থেকে ক্যান্সেল করতে পারবেন। এই যে বাড়িয়ে নিলাম একটা পেজ, আপনি চাইলে এখানে মাঝখানেরটাতে ক্রস দিয়ে আপনারা একটাকে ক্যান্সেল করতে পারবেন। তো এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, আপনারা এইভাবে ম্যানুয়ালি করতে পারেন। আর যদি অটো ফিড হয় সেটা তো দেখাবো। আমরা নেক্সট দিয়ে আমরা এটাকে স্ক্যান করে নেব। স্ক্যান হয়ে গেল, আমাদের একটা পেজ স্ক্যান দিয়েছি, একটা ক্রস দিয়েছি। আমরা এখন অটো ফিড দিব, অটো স্ক্যান। আমাদের যতগুলো পেজ এখানে দিব সবগুলো একটার পর একটা স্ক্যান হতে থাকবে, শুধু এই বাটনটাতে প্রেস করবেন তাহলেই হবে। স্ক্যান কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক্যালি রান করবে ডেস্কটপে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। আসসালামু আলাইকুম।